হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল। আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ সকালবেলা থেকে এত তাড়া গিয়েছে, কারণ আজকে বলছিল যে মামামের আধার কার্ড বানাবে আর কালকে ছিল না রাতের মধ্যে লাইন। তো আমি চার্জও করতে পারিনি যে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শ্যুট করব, মানে মিনি ব্লগও একটা আমি শ্যুট করতে পারিনি। তো তার জন্য এই যে বিকেলবেলা এসে, মানে বিকেলবেলা বলতে কি দুপুর এসেছি 3টার সময়, 3টে সাড়ে 3টের সময় বাড়িতে এসেছি। এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এই যে মামাম তো এখনও ঘুমাচ্ছেই। তো যাই হোক বিকেল থেকে আজকে আমি ব্লগটা শেয়ার করব। জানি না কতটুকু শেয়ার করতে পারবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের জানলাটা খুলে কিন্তু সবার প্রথমে এই কচু বাগানটাই পড়ে, তার পাশে হচ্ছে রাস্তা, তার ওই যে পাশে হচ্ছে পুকুরটা একদম জলে ভরে গিয়েছে। আর এখানে যে চকিটা বানিয়ে দিয়েছে বাবা, তো সেখানে আর বসা যায় না, কারণ চারিদিকে যেহেতু জল হয়ে গিয়েছে, জঙ্গল। তো এইদিকে কিন্তু এখন এই যে মশা কামড়ায়, তো তার জন্য আর এখানে কিন্তু বসি না। মামামের স্কুল থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছি, তবে গরমের জন্য খেতে এত ভয় লাগছিল। তো আজকে বৃষ্টি ভাব, তো মাকে বললাম যে সন্ধ্যার সময় আমার খিদেও পেয়ে গিয়েছে, তো কাঁঠালটা ভেঙে নিয়ে নিই। কাঁঠালটা হয়তো ভালো করে বড়ই হয়নি, তার আগেই কেটে রেখে দিয়েছে, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, অর্ধেকটা পচে গিয়েছে। তো মা বলছিল যে এই কাঁঠালটা আনার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বীজগুলো সেদ্ধ বা ভাজা এগুলো খেতে ভালো লাগে, তার জন্যই কিন্তু আমি কাঁঠালটা নিয়ে এসেছি স্কুল থেকে। তো মা এদিকে কাঁঠালটা ভেঙে নিয়ে নিচ্ছে, আর এদিকে কিন্তু সন্ধ্যাও লেগে গিয়েছে। সারাদিন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ মামামের আধার কার্ড বানাতে গিয়েছি, তার মধ্যে মোবাইলের চার্জ ছিল না, কারণ রাত্রেবেলা চার্জ ছিল না, রাত্রে চার্জও দেয়নি। আর সকালবেলা চার্জ রাত্রেবেলা চার্জ না দিলে সকালবেলা উঠে কি শ্যুট করব, কোনো কিছু শ্যুটেই করতে পারি না। ওইটুকু মোবাইল চার্জ নিয়ে গিয়েছিলাম মামামের আধার কার্ড বানাতে, তো ওখানেই তো সারাটা দিন লেগে গিয়েছে, তার জন্য কিন্তু আমি কোনো শ্যুটেই করতে পারিনি। বাড়িতে এসে শুয়েছি, শোয়ার পরে একটু মোবাইল চার্জ করে এই যে এখন ভিডিও করে নিয়ে নিচ্ছি। সারাদিন পরিশ্রম করে দিনটাকে সারাদিন কাটিয়ে কিছুতেই কিন্তু আমরা যে কাজে গিয়েছি সে কাজটা হয়নি, আধার কার্ড বানাতে গিয়েছি সেই কাজটাই আমরা করতেই পারিনি। তো সারাদিন শুধু বেকার আমাদের দিনটা চলে গেল। আর যেহেতু আজকে সেই রাতের বেলা, কালকে বিকেলবেলা থেকে বৃষ্টি শুরু হচ্ছে, আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি কমার কিন্তু কোনো নাম নেই। আর বাচ্চাকে নিয়ে এখান থেকে ওখানে যাওয়া, এখান থেকে ওখানে যাওয়া, কি যে অসুবিধে বাইরে বের হলে, কি আর বলবো। এটা কিন্তু তারপরের দিন সকালবেলা আমি এখন আলনাটা গুছিয়ে নিয়ে নিচ্ছি। সেদিন কাঁঠাল খেতে খেতে ওইদিকে সন্ধ্যা লেগে গিয়েছে, তার মধ্যে বৃষ্টিও চলে এসেছে, আর আমি কোনো ভিডিও শ্যুটেই করতে পারিনি, তার জন্য এই যে সকালবেলা এখন শ্যুট করছি। মামামকে ওইদিকে পড়াতে বসিয়েছি, পড়াতে বসিয়ে এইদিকে এখন আমি আলনাটা ভালো করে কাপড়গুলো গুছিয়ে নিয়ে নিচ্ছি। তো এই যে আলনাটা পরিষ্কার করে নিয়ে এখন চলে যাচ্ছি কলের পাড়ে। এমনিতে তো দুদিন ধরে বৃষ্টি, অনেক জামা কাপড় ভেজা, তো দিয়ে দিয়েছে মা বাইরের টারের মধ্যে। তো এই যে মামামের স্কুল ড্রেস, আর হচ্ছে এই যে এই জামাটা সেদিন পরে শ্রাদ্ধ বাড়িতে গিয়েছিল, তো সেগুলো আর কি কেচে দিয়ে দেবো। তো কেচে দেওয়ার আগে একটু সার্ফ জলে আর কি ভিজিয়ে নেব। তো চলো এখন সার্ফ জলে ভিজিয়ে নিই। সপ্তাহে একদিন করে মামামের সাদা ড্রেস দিয়েছে, তো একদিনে একদম সাদা ড্রেসকে একদম গাধা করে ফেলে দিয়ে দেয়, একটুতেই কত ধরনের দাগ দেখতে পারবে, নোংরা, তার মধ্যে সেদিন থেকে ড্রয়িং, অনেক সময় দেখবে কালার পেন্সিল দিয়ে ড্রেসের মধ্যে দেখবে দাগিয়ে রেখে দেয়। তো যাই হোক, ওইদিকে আমি জল নিয়ে নিলাম, টিউবওয়েলের জল ওখানে চারির মধ্যে তুলে রেখে দিয়েছে, তো সেখান থেকে জল নিয়ে এসে ভালো করে সার্ফ ভিজিয়ে গুলিয়ে নিয়ে তারপরে এগুলো আগে ভিজিয়ে রাখবো, তারপরে কেচে দিয়ে দেবো। এমনিতে তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, বাড়ির টারের মধ্যে জায়গা খুবই কম, কারণ বেশিরভাগ জামা কাপড়ে ভেজা, অনেক জামা কাপড় আবার গন্ধ বের হয়ে গিয়েছে, মা সকাল সকাল কেচে দিয়েছে, তো সেগুলো তো টারের মধ্যে দিয়েছে, বারান্দার মধ্যেও অনেক দিয়েছে, তো সেগুলো দিয়েছে। আর কয়েকটা জামা কাপড় মা বেরই করেনি, তো তার জন্য আমি যেহেতু আলনাটা গুছিয়ে নিয়ে নিলাম, তো আলনাটা গুছিয়ে নিয়ে এই কয়েকটা জামা কাপড় কলের বাড়ির এনে আমি এখন সার্ফ জেলে ভিজিয়ে রাখলাম। তো মাম্মাম হয়ে গিয়েছে রেডি, এখন যাবে স্কুলে, বায়না ধরেছে আমাকেও যেতে লাগবে, তো আমি একটু পরে যাব, টিফিনের সময় যাব, এখন বাবা গিয়ে দিয়ে আসবে। দাদুনের সঙ্গে যাবে, ভালো লাগে না? ঠিক আছে যাও, আমি একটু পরে যাচ্ছি, ঠিক আছে? ওই যে ডাকে, বলো ঠিক আছে। ঠিক আছে।
এত বড় হয়ে গিয়েছে, বায়নার কোনো শেষ নেই, কিছুতে দাদুনের সঙ্গে স্কুলে যেতে চায় না। ওর বায়না হচ্ছে সবার মাম্মাম গিয়ে বসে থাকে, তুমি কেন বসে থাকবে না। যেহেতু ওরা ছোট, এই বছরে অনেক বাচ্চা কিন্তু ভর্তি হয়েছে, তারা ছোট, তাদের মা বসে থাকে। আমাদের ক্লাসে দু একজনের থাকে যারা কান্নাকাটি করে, তবে ও কান্নাকাটি করে না, তবুও বসে থাকতে হবে, কারণ অন্যের মাকে দেখলে নিজের মারও তখন কথা মনে পড়ে যায়। স্কুল দিয়ে রাস্তার পারে ওইদিকে জেঠিমা কাকিমারা সবাই মিলে গল্প করতে করতে দেখি এদিকে 12টা বেজে গিয়েছে। তো 12টার আগেই তো ওকে যেতে হবে, কারণ টিফিন আছে 1টার দিকে। তো তার জন্য এইদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, তাড়াহুড়ো করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু মামামকে আনতে যাব। যাই হোক বন্ধুরা, আমি বেশি কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।